মুসলমান ভাইরা আমার, যুবক ভাইরা, আল্লাহর বান্দা হুজুর এমন কি তেলাওয়াত করলো, বিসমিল্লাহ তেলাওয়াত শুনে আমার কলিজা শিথিল হয়ে গেল। আমার পেটের মধ্যে ক্ষুধার ভাব ছিল, ক্ষুধা দূর হয়ে গেল। আল্লাহর বান্দা চোখের মধ্যে পানি না ডাকতে বলে, মা রে, এটা দুনিয়ার কোনো কালাম না, যেই কালাম ছাড়া জান্নাত পাওয়া যাবে না, যেই কালাম ছাড়া কবরের মধ্যে কোনো উপায় পাওয়া যাবে না, যেই কালামটা যদি বাতিলের, যখন ভাত রান্না করার জন্য পাতিলের মধ্যে চাউল নাই, চাউলটা যখন বিসমিল্লাহ বলে পাতিল থেকে আমার আম্মা জানরা তোলে, তোলার পরে যখন পাতিলের মধ্যে 2 কাঠি 3 কাঠি হয়, ওখান থেকে কি করে আম্মা জানরা এক মুষ্টি চাউল অন্য জায়গায় রাখে। কেন রাখে? 7 দিন জড়ো করতে করতে যখন বাড়ির মধ্যে কোনো ফকির আসে, ওই ফকিরকে ওখান থেকে গর্দি দেয়, অথবা এলাকার মধ্যে কোনো মাদ্রাসা থাকলে ওই মাদ্রাসার ছাত্রর জন্য লিল্লা বোর্ডিংয়ে দিয়ে দেয়। বিসমিল্লাহ বলে বলে যখন দিয়ে দেয়, ও ভইয়া বাড়ার মারা, বড় কষ্ট করে তোমাদের জন্য ওয়াস্টাসকে নিয়ে আসতাম রে মা। যেহেতু আজকে মান্যতা আপনাদের কি মহিলাদের মাহফিল, আমার আম্মা জানদের মাহফিল, এই জন্য একটু দিলের কান্দা শোনো রে মা। তোমরা আমার মালিকের কাছে কত দামি রে মা, তোমরা আমার মালিকের কাছে কত দামি, আমার পয়গম্বরের কাছে কত দামি, সাহাবায়ে কেরামের কাছে কত দামি রে মা। যেই মা না হইলে আমি দুনিয়ার মধ্যে আসতে পারতাম না, যেই মা ইচ্ছা করলে যখন আমি ছোট্ট ছিলাম আমাকে ডিল দিয়ে পাগারের মধ্যে ডাস্টবিনে ফালা দিতে পারতো, মা কোনোদিন ডাস্টবিনে দেয় না, মা কোনোদিন আমাকে আপনাকে ঢিল দিয়ে খাটের সাথে বাড়ি দেয়া মাইরা ফালাই নাই। মায়ের জাতিরা, মুরব্বি বাজানরা, একটু দিলের কান্দা শুনে যাও রে বাবা। আমার মালিক দেখো কেমন মালিক। ছোট্ট বাচ্চা এখান থেকে চলে গেলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ছোট্ট বাচ্চা পড়তে পড়তে যখন বাড়ির দিকে রওনা দেয়, রাস্তার মধ্যে বান্ধবীর সাথে দেখা হয়, রাস্তার মধ্যে হিন্দু সম্প্রদায়ের লোকের সাথে দেখা হয়। বন্ধে, তুমি যেই কালেমাটা তেলাওয়াত করো, যেই আয়াতটা তেলাওয়াত করতেছো, আমাদের কোনো কিতাবের মধ্যে নাই, আমাদের কোনো বইয়ের মধ্যে নাই, আমাদের কোনো বাইবেলের মধ্যে নাই, এটা তুমি কোথায় পাইলা? এই রচিত কালাম তুমি কোথায় পাইলা? বলে, যখন আমি রাস্তা দিয়ে যাই দেখি আল্লাহর এক বান্দা তেলাওয়াত করতেছে, আমার অত্যন্ত ক্ষুধা ছিল পেটের মধ্যে। মালিকের কালাম যে এত মজা, মালিকের কালাম শুনলে যে এত চোখে পানি, জানি না আমি মালিকের কালাম ভুলতে পারবো না। যুবক ভাইরা, কিতাবের মধ্যে লেখা হয় আল্লাহর বান্দিকে ডাকতে বলে এটা ছেড়ে দেওয়া লাগবে, এটা বলা যাবে না। আল্লাহর বান্দি ছাড়ে না। আল্লাহর বান্দি টুকটুক করে যখন বাসার মধ্যে চলে যায়, মাকে ডাকতে বলে বিসমিল্লাহির রহমানির রহিম, মা গুর্দি ভাত দাও। বিসমিল্লাহির রহমানির রহিম, মা একটা বিস্কুট দাও। আল্লাহর বান্দি ডাকতে বলে, মা রে, তুমি এই কালামটা কোথায় পাইলা? এটা তো আমার ধর্মের কালাম না, এটা তো আমার ধর্মের রচিত কোনো বইয়ের না, এই কথাটা তুমি কোথায় পাইলা? ও মা, বইয়াপাড়ার থেকে যখন আমি ওই সদানন্দপুর স্টেশনে যাইতেছিলাম, মনসুর আলী স্টিলে যখন যাইতেছিলাম স্টেশনে, মায়ের জাতিরা একটু দিলের কান্দা শুনে যাও। ও আমার মুরব্বি বাজানরা, আল্লাহর বান্দি ডাকতে বলে, মা রে, তাড়াতাড়ি কালেমাটা ছেড়ে দাও, বিসমিল্লাহ ছেড়ে দেওয়া লাগবে। বলে, না মা, ছাড়তে পারবো না। বলে, ঠিক আছে, তোমাকে ভাত দিব না, চলে যাও। বলে, আজকে যদি না ছাড়ো তোমার আব্বার কাছে বলে দেওয়া হবে। দাও গা, আব্বার কাছে তুমি বলে দাও। মা স্বামীর কাছে বলে দিলেন। স্বামী ডাকতে বলে, মেয়েরে তাহলে দুনিয়ার মধ্যে রাখা যাবে না, দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া লাগবে। কেমনে বিদায় করা যায়? কেমনে বিদায় করা যায়? মুরব্বি বাজানরা, কিতাবের মধ্যে লেখা হয়
ওই মেয়েটার বাবা আর ছিল ওই দেশের মধ্যে যিনি বাচ্চা, ওই বাচ্চার বাড়ি কর্মচারী ছিল রে বাবা। বাচ্চার কি ছিল রে বাবা? চাকর ছিল, বাচ্চার রাহবার ছিল রে বাবা, বাচ্চার বডিগার্ড ছিল। কিন্তু মাঝে মধ্যে যখন ওই বাচ্চার বডিগার্ড যখন বাচ্চার জন্য মাঝে মধ্যে বাড়ির থেকে কিছু নিয়ে যায়, বর্দি ছাতু নিয়ে যায়, বর্দি প্যারা নিয়ে যায়, বর্দি গম নিয়ে যায়, ইত্যাদি ইত্যাদি জিনিস যখন নিয়ে যায়, ভাইজান আল্লাহর বান্দি ডাকদা বলে, পানের স্বামী আমার মেয়ের যদি এভাবে বিদায় করে দেওয়া যায়, লোকজন ডাকদা বলবে কি ব্যাপার, আপনার মেয়েকে এরকম প্রহর করতেছেন কেন, মারলেন কেন? ডাকদা বলে, বিবিরে তাহলে কি করা যায়? বলে, আমাদের কড্ডার মোর ভুইয়া পাড়া অমক বাড়িতে সাপুরিয়া আছে, সাপুরিয়ার কাছ থেকে একটা সাপ নিয়ে আসেন। একটা সাপ যখন কি করা হবে, একটা পাতিলের মধ্যে রাখা হবে। সকালবেলা সুন্দর করে আমি পাতিলের মধ্যে তরকারি পাকাবো না, অথবা ভাতের পাতিলের মধ্যে সাপটা দিয়ে সুন্দর করে ঢেকে রাখবো। সকালবেলা যখন ছোট্ট কলিজার টুকরা খানা যাবে, ওখানে ছোট্ট একটা টেবিল রাখবো, টেবিলের উপরে পাতিলটা একটু উপরে রাখবো। মেয়েকে ডাকতে বলবো, মারে তোমার জন্য পাতিলের মধ্যে দেখো খানা রেখা আসছি, আমি একটু আমার ভাসুরের বাড়ি যাব, বা শ্বশুর বাড়ি যাব, অথবা অন্য একটা বাড়িতে চলে যাব। সকাল 8টা-9টার দিকে যখন খানা চাবে, তখন মেয়েকে বলবো, তুমি দেখো একটা টেবিল রাখছি, টেবিলের উপরে পাড়া দিয়া চগের উপরে দেখবা একটা পাতিল, পাতিলের মধ্যে খানাটা রাখছি, তুমি বাইরা খাইবা। আল্লাহর বান্দি যখন অন্য বাড়িতে যা বসে আছেন, ছোট্ট বাচ্চা দূর ফিরে গেছে, মা আমার স্কুলের সময় হয়ে গেল, তাড়াতাড়ি আমার জন্য খানার ব্যবস্থা করো। ডাক্তার বলে, মা রে তোমার জন্য খানার ব্যবস্থা করে রাখছি, একটু টেবিলের উপরে উঠবা, টেবিলের উপর থেকে কি করবা, খানাটা পারবা, এরপরে খাইবা। ছোট্ট বাচ্চি দৌড়াইলেন, উঠলেন টেবিলের উপরে, বিসমিল্লাহির রহমানির রহিম সুন্দর করে কি করলেন, পাতিলের মধ্যে হাত দিল। হাত দেওয়ার পরে বাবা সুন্দর করে যখন হাত দেয়, বিসমিল্লাহির রহমানির রহিম, আবার আল্লাহ ডাকতে বলে, ফেরেশতা যা, ওই পাতিলের মধ্যে একটা বড় বিষাক্ত সাপ, ওই সাপ যদি কারো সবল দেয়, ওই সাপটা যদি কারো কামড় দেয়, দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে। তাড়াতাড়ি যাও, চলে যাও, ওই পাতিলের মধ্যে জান্নাতি 7টা মিষ্টি দিয়ে আসো। একটু আগা বসতে দেয় না, যুবকরা আসতেছে, আগা বসতে গেলে একটু পিছে জায়গা থাকবে, একটু আগাম একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। এই যুবক ভাইরা সামনে আসেন, আসেন আসেন, যুবক ভাই আসেন, এ দুলা ভাইরা একটু সামনে আসেন, দুলা ভাইরা সামনে আসেন। তো খালি তো মুরব্বীরাই সামনে বসে, আপনারা একটু সামনে আসেন আজকে। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এদিকে মা আর বাবা বলতেছে, কাম হয়ে গেছে, আমাদের আর মারা লাগবে না। আর পাতিলের মধ্যে রাখছেন কি বিষাক্ত, খুব খেয়াল, যেহেতু আমার আম্মার জানদের মাহফিল, এই জন্য মহিলার ঘটনাই বলবো। তে পাতিলের মধ্যে যখন বিসমিল্লাহ বলে হাত দিছে, একটা মিষ্টি তুলছে, এত সুন্দর মিষ্টি কড্ডার মোর কোনো দোকানে নাই। আমাদের বেলকুচি রাজভোগ নামে একটা দোকান করছে, সব কিছু পাওয়া যায়, এত সুন্দর মিষ্টি নাই। আরে মক্কা মদিনায় এত সুন্দর সুন্দর এত বড় বড় মিষ্টি একটাও নাই। এত বড় বড় মিষ্টি যদি দেখতে চান, সামনে আসতেছে আমাদের ইনাকপুর বন্ড বাবার মাজারের মুরিদ, কথা কয় না, নিজের মা বাবাকে বাদ দেওয়ার খবর নাই, বড় বড় গরু নিয়ে আসে, কথা কয় না রে। মুসলমান ভাইরা আমার, যুবক ভাইরা, আল্লাহর বান্দি যখন হাত দিলেন,
7টা মিষ্টি। এই মহিলার এই মেয়েটার একটা ভাই ছিল, 2 জন। মেয়ে আর ভাই কয়জন হয়? বাবা মা আর ওই মেয়েটার বাবা, যার বাদশার বাড়ি কাম করতো, বাদশার একটা মাইয়া। কয়জন হলো? বাদশা 6 জন। বাদশার স্ত্রী কয়জন রে বাবা? আমার আল্লাহ যদি কাউরে হেদায়েত দেয়, কেমনে হেদায়েত দেয় দেখেন রে বাবা। মুসলমান ভাইরা, আমার যুবক ভাইরা, মাদ্রাসার তালিবুল ইলমরা, একটু দিলের কান্দে শুনে যাও রে বাবা। বিসমিল্লাহ বলে আল্লাহর বান্দি যখন হাত দিলেন, একটা মিষ্টি চলে আসলো। এত সুন্দর মিষ্টি, দৌড়ায় মার কাছে নিয়ে গেছেন। ও মা, বাবা কোন দোকান থেকে মিষ্টি ক্রয় করেছে? বাবা কোন দোকান থেকে মিষ্টি এনেছে? মা মার সামনে যখন ধরেছে, জনম দুঃখিনী মা চোখের পানি টপ টপ করে জমিনের মধ্যে ফালায়। মারে, কি জন্য কাঁদছো? তোমার কি হয়েছে? আব্বা কি আজকে তোমারে গালি দিয়েছে, নাকি প্রহর করেছে, নাকি মারছে, নাকি তোমারে পেটন দিয়েছে? মা, ও মা, কলিজার টুকরা, আমারে পেটন দেয় নাই, প্রহর করে নাই, আঘাত করে নাই, মারেও নাই। ও মা, তাহলে কান্দো কেন? বলে মারে, তোমার হাতের মধ্যে যে মিষ্টি, আমার কি একটু দেওয়া যাবে না খাওয়ার জন্য? মা, যেই পাতিলের মধ্যে মিষ্টি রাখছেন মা, আপনি কি তখন খান নাই? জনম দুঃখিনী মা চোখের পানি ছেড়ে দে, ডাকতে বলে মারে, পাতিলের মধ্যে তো মিষ্টি রাখছিলাম না, তোরে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়ার জন্য। তোর আব্বা অমুক জায়গায় থেকে সাপুরিয়ার থেকে বিষাক্ত একটা সাপ মারার জন্য আনছিল। তখন মেয়েটা ডাকতে বলে মা, আমার বাবা কোনোদিন এরকম করতে পারে না, আমার মা কোনোদিন এরকম করতে পারে না। ও মা, চলো যাই, একটু বাড়ির মধ্যে চলে যাই। যখন মিষ্টির পাতিলটা যখন পারলো বাবা, গুনে দেখে একটা না, দুইটা নয়, 7টা মিষ্টি। ওই ছোট্ট মেয়েটা যখন মুখের মধ্যে দিলেন, দেওয়ার সাথে সাথে ডাকতে বলে মা রে, আমাকে একটু মিষ্টি দে না রে মা। ও মা, তোমার জন্য একটা মিষ্টির ব্যবস্থা করি রে মা। পাতিল থেকে যখন একটা মিষ্টি মায়ের হাতের মধ্যে দেয়, ডাকতে বলে শোনো, তোমার বাবা না আসতে মিষ্টি খাওয়া যাবে না। তোমার বাবা যখন কাছ থেকে আসবে, তখন তোমার বাবাকে আগে একটা মিষ্টি দিবা। জনম দুঃখিনী বাবা বাড়ির মধ্যে আসলেন। ছোট্ট বাচ্চা কি করলেন? পাতিল থেকে একটা মিষ্টি যখন বাবার সামনে ধরেছে, বাবা টপ টপ করে চোখের পানি ছেড়ে ডাকতে বলে মা রে, এত সুন্দর মিষ্টি তুমি কোন জায়গায় পাইলা? মিষ্টির মধ্যে না জান্নাতি ঘ্রাণ আসে রে মা। ডাকতে বলে মা রে, আমার একটা মিষ্টি দেওয়া যাবে না? হ্যাঁ বাবা, আপনি এত কষ্ট করে আমার জন্য মিষ্টি এনেছেন, আপনি খাবেন না কেন? আব্বা আশ্চর্য হয়ে গেল, আমি তো মিষ্টি আনি নাই, আমি তো তোমার জন্য সাপুরিয়া সাপ রাখছিলাম। বাবার হাতে যখন একটা মিষ্টি দেয়, মিষ্টিটা কামড় দেওয়ার সাথে সাথে জবান থেকে মধুর কালেমা জারি হয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বুইয়া গাতির মারা, ও বুইয়া পাড়ার আমার আম্মা জানরা, আজকের মাহফিল না দিয়ে তোমরা কত ভালো কাজ করেছো মা। মা একটা খাইলো, মুসলমান হয়ে গেল, বাইটাও খাইলো, মুসলমান হয়ে গেল। 4টা মিষ্টি যখন ফুরিয়ে যায়, ছোট্ট বাচ্চা ডাকতে বলে আব্বু গো, এই মিষ্টিটা একটু বাচ্চা নামদারের বাড়িতে একটু হাদিয়া স্বরূপ নিয়ে যান। আব্বা, একটা মিষ্টি খেয়েছেন, আপনার পেট ভরে গেছে আমি জানি। বলে হ্যাঁ মা,
বলে মিষ্টিটা একটু বাচ্চা নামদারকে দেওয়া যাবে না? বলে হ্যাঁ অবশ্য দেওয়া যাবে। ডাক্তার বলে শোনো রে, বাচ্চা নামদারের কাজ যখন মিষ্টিগুলো নিয়ে যায়, ডাক্তার বলে কি ব্যাপারে তো সুন্দর মিষ্টি আপনারা কোন জায়গায় পাইলেন? বলে বাচ্চা নামদার, আপনি তো আমাকে পরামর্শ দিয়েছিলেন মেয়েকে মারার জন্য। বলে আর একটা পরামর্শ দিলাম, আগে মিষ্টি খাবো না, আর একটা পরামর্শ তোমাকে দেব। বলে মিষ্টিটা আগে খায় নেন। বাচ্চা নামদার যখন খাইলেন, বাচ্চা নামদারও মুসলমান হয়ে গেল, বাচ্চা নামদারের বিবি মুসলমান হয়ে গেল, বাচ্চা নামদারের একটাই মাত্র কন্যা, কন্যাটাও মুসলমান হয়ে গেল। সাতটা মিষ্টি যখন ফুরিয়ে যায়, চাচারা যখন খবর পায় কি ব্যাপার সবাই মুসলমান হয়ে গেল কেমনে? এই যুবক ভাইরা, এর আগে কিছু ঘটনা আছে বাবা, সংক্ষিপ্ত বলার জন্য আমি চেষ্টা করতেছি রে বাবা। আল্লাহর বান্দা কি করলো? তাহলে একটা ঘর বানাও, সুন্দর করে একটা ঘর বানাও। ছোট্ট বাচ্চাকে ঘরের মধ্যে রাখতে হবে, যেই ঘরের মাত্র একটা দরজা থাকবে, ওই ঘরের মধ্যে কোনো জানলা থাকবে না। ওই ঘরের মধ্যে বাবা, ওই যে আমরা বিল্ডিং করি, বিল্ডিং এর সাথে কি যেন দেওয়া হয়, হাওয়া বাতাস ঢোকার জন্য। হ্যাঁ না, ওই যে ছোট্ট ছোট্ট কি হয়, আবার ইউসুফ ভাই বলেছেন, আমি আপনাদের কাছে শুনতে চাইলাম, ওই যে বেলকুনি দেয়, ওখান দিয়ে যেন হাওয়া বাতাস ঢোকে। বাচ্চা নামদার বলে ঘর বানাইতে যত টাকা লাগে আমি দেব, কিন্তু দরজাটা সংকীর্ণ হবে, ছোট হবে, শুধু জানি মেয়েটা ঢুকে আর যেন একটু ফাঁকা না থাকে। মিস্ত্রি কত টাকা নিবে সমস্যা নাই, ইত্যাদি ইত্যাদি যা লাগবে কোনো সমস্যা নাই। বাচ্চা নামদার ঘর বানায় কি করবেন? বলে ঘর বানায় তোমার বিবি, তোমার কন্যারে দুনিয়ার মধ্যে রাখা যাবে না, ঘরের মধ্যে রাখবা, এমন একটা ঘরের মধ্যে রাখা দিবা, ওই ঘরের মধ্যে একদিন নয়, 2 দিন নয়, 40 দিন পর্যন্ত রাখা লাগবে রে বাবা। 40 দিন পর্যন্ত একটা খাবারও দিতে পারবে না, কিছুই দিতে পারবে না। মা ডাকতে বলে তাহলে এটা করা যায়, কিন্তু আমার মেয়ের গোত্রে আমি হাত তুলতে পারবো না, কোনোদিন একটা থাপ্পড় পর্যন্ত দিতে পারবো না। এ যুবক যুবতীর দল, আল্লাহর কসম রে বাবা, আজকে আমার মাদ্রাসা আগুরিয়া কবরস্থান হাফিজিয়া কওমি মাদ্রাসায় 12টা 58 না 11টা 58 পর্যন্ত মাদ্রাসায় ভর্তির কাজে নিয়োজিত ছিলাম। বইগুলো আমিতি বিক্রি করলাম, আমিতি ছাত্রদের হাতে হাতে তুলে দিলাম। যুবক রে, ওখান থেকে যখন আমি বাড়িতে আসছি, আমার বিবি আর আমার ছোট্ট একটা বাচ্চা, এই জানুয়ারির 15 তারিখ আসলে 1 বছর হবে। ছোট্ট একটা বাচ্চা আমাকে দেখে নাম রাখছি আয়েশা সিদ্দিকা, আমার শ্বশুর বাড়িতে রাখছেন সাদিকা। এ যুবক যুবতীর দল, দেখি আমার বিবি আর আমার মা দেখি একটু বাহিরে, আমার বিবি দেখি ছোট্ট বাচ্চাকে নিয়ে খেলাধুলা করতেছে। ও দেখি, আমি বললাম কি ব্যাপার? আমাকে দেখা মাত্র আমার ছোট্ট মেয়েটা কম্বল থেকে বাইর হয়ে আসলো, আমার কোলে ওঠার জন্য চেষ্টা করলো। আমি পায়জামাটা খুললাম, এটাও খুললাম, সব কিছু খুললাম, একটু গোসল করা লাগবে। বাবারে, কপালের মধ্যে যখন চুমো দিলাম, গোসল করে যখন খানা খাওয়ার জন্য বসেছি, আমার কাছেই বসাইলাম, ওকে যখন একটা ভাত মুখের মধ্যে দিলাম, ও আমার কোলের মধ্যে আসলো। আসার পরে হাঁটুর উপরে বসে শুধু আমার দিকে তাকায় থাকলো। আমার বিবি ডাকতে বলে কি ব্যাপার, তোমার দিকে তাকায় থাকে কেন? এ যুবক ভাইরা, ও মাদ্রাসার ছাত্র ভাইরা রে, ও মুরব্বি বাজানরা, ও ভুইয়া ফারা আমার আম্মা জানরা, আমার মুরব্বি বাজানরা, যুবক ভাইরা, যুবক রে, ছোট্ট মেয়ের প্রতি যদি আমার এত মায়া হয়, আমাকে যদি নোংরা পরিবেশের ঘর থেকে যদি ভালো একটা পরিবেশে রাখতে চায়, ভালো একটা খাটে বসতে দেয়, ভালো একটা কম্বল দেয়, যেই মালিক আমারে তোমারে এত সুন্দর করে বানাইলো, ওই মালিক কেমনে জাহান্নামে দিবে আমার বুঝে আসে না রে বাবা, আমার বুঝে আসে না। ছোট্ট মেয়েকে কি করলেন, ঘরের মধ্যে ঢুকায়া দিল। যুবক রে, 1 দিন 2 দিন যায়, এরকম যাইতে যাইতে যখন
30-35 দিন চলে যায়। যখন কড্ডার মোড় সদানন্দনপুরের রাস্তা দিয়ে যখন একটা মেথর চলে যায়, মেথরকে ডাকতে বলে, মেথর রে আয়, আমার বাড়িতে যাওয়া লাগবে। কি করা লাগবে? বাথরুম পরিষ্কার করা লাগবে। না না, বাথরুম পরিষ্কার করা লাগবে না রে মেথর, সুইবার চলো যাই, আমার বাড়িতে একটা মরা লাশ, ওই লাশটা ফালা দেওয়া লাগবে রে বাবা। লোকটা যখন দুনিয়ার থেকে চলে যায় অটোমেটিক নাম পাল্টিয়া যায়, বলে অমুক সরকার অমুক প্রামাণিক কোন জায়গায়, কথা বলে না, বরংস বলে ওই লাশ কোন জায়গায়। মেথরকে নিয়ে গেলেন, কি হয়েছে? বলে ছোট বাচ্চা, মাসুম বাচ্চা, 8 থেকে 9 বছর বয়স, ঘরের মধ্যে রাখছি, কোনো বাতাস ঢোকার সুযোগ নাই, কোনো খাবারও দেই নাই, হয়তো মেয়েটা মারা গেছে, তুই ওই লাশটাকে ফালায় দিবি, কত টাকা নিবি? ভাইজান, আপনার মরা লাশটা ফালায় দিতে পারি রে। আজকেও আমার ডিগ্রি কলেজ বেলকুচি সরকারি কলেজ মসজিদের পাশে একটা ভেড়ার বাচ্চা, প্রায় আনুমানিক জোহরের নামাজের পর ভেড়ার বাচ্চাটা একটা এর সাথে অ্যাক্সিডেন্ট হয়ে গেলেন, সিএনজির সাথে অ্যাক্সিডেন্ট হয়ে বাবা দেখলাম আজকে এসার সময় আসার সময় দেখলাম অ্যাক্সিডেন্ট হয়ে জিব্বাটা বাড়ায় গেছে, মাথার চান্দির এই মস্তকগুলো বাড়িয়ে গেছে, চলে গেলেন ভেড়াটা। কিন্তু ভেড়াটা নেওয়ার জন্য কোনো মালিক আসলো না। যুবকরে খবর পাওয়া গেল প্রায় 1 কিলো ফাঁকের থেকে ভেড়াটা আসছে, যদি একটা লোক মারা যাইতো ওখান থেকে পুলিশটা তাকে হেফাজত করে নিয়ে যাইতো, কথা বলে না, পুলিশটা তাকে নিয়ে যাইতো। কিন্তু ভেড়া একটা প্রাণী, ও মারা গেছে, ওর কোনো মূল্য নাই, ওর গোস্ত খাওয়া যাবে না, জিহ্বাটা কামড় দিয়ে আছে, কিন্তু চোখ দুটা এত সুন্দরভাবে এখনো তাকা আছে, হয়তো এখন নিয়ে গেছেন ওই পৌরসভার লোকজন। এ যুবক যুবতীর দল প্রত্যেক দিন আমার মসজিদের কাছ থেকে এশার নামাজের আগেই পরিষ্কার করে নিয়ে যায়। পৌরসভার মধ্যে কোনো ময়লা ফালানোর সুযোগ নাই, হয়তো ময়লা ফালায়, ময়লা ফালানোর পরে আবার মাগরিবের পর সুন্দর করে ময়লাগুলো নিয়ে ডাস্টবিনে ফালায় দেয়। এই যুবক যুবতীর দল একটু দিলের কান্দা শুনবেন। আল্লাহর বান্দা কি করলেন? ঘরের দরজা খুললো, ঘরের দরজা খোলার পর কিন্তু একটু খারাপ নিয়েতেই গেছে, মেয়ের লাশটা যদি পচে যায় ফালায় দেব, আর মেয়ের লাশ যদি না পচে ওকে দুনিয়ার থেকে বিদায় করে দিব, অথবা বাবা খারাপ কাজ করব। এই যুবক যুবতীর দল কিতাবের মধ্যে লেখা হয় যখন ঘরের দরজাটা খুলে দিলেন, ঘরের খরজা খুলতে দেরি হয়, মেশকো আম্বরের বাসনা বাড়াইতে দেরি হয় না। আম্মা জান্নাত, ও মায়ের জাতিরা, যখন মেশকো আম্বরের বাসনা বাড়ায়, দেখে ওই তো ঘরের কোনায় ছোট্ট বাচ্চাটা, বাবা কে যায় নামাজ দিল, কে তুসবি দিল, এত সুন্দর ফল প্রদ ওই ছোট্ট বাচ্চার সামনে আসে রে বাবা। চিন্তা করতেছেন কি ব্যাপার, আমার মেয়েকে তো কোনো তসবি দেওয়া হয় নাই, কোনো কিছু দেওয়া হয় নাই, এই জিনিসগুলো কোন জায়গায় পাইলো? একটু কুনজরে তাকাইছেন, আমার আল্লাহর সাথে সাথে বাবার চক্ষু দুইটা বন্ধ করে দিয়েছে। মেয়ের দিকে একটু কুনজরে তাকাইছে, আল্লাহ পাক চোখ বন্ধ করে দিয়েছে। হাতাহুতা করে আর পায় না, ডাকতে বলে বাবা আপনার কি হয়েছে, চোখে দেখেন না? না রে বাবা চোখে দেখি না। মেয়েটা দৌড়ায় চলে আসতো, আসার পরে বাবাকে জড়ায় ধরলো, মেয়ের চোখের মধ্যে পানি। বাবা ডাকতে বলে বেটি তুই কান্দিস না, তোর কপাল বেশি ভালো না। আব্বুরে তোমার চক্ষু দুটো বন্ধ হয়ে গেছে, তারপরেও কি তোমার ভালো লাগে না রে বাবা? না,
কিতাবের মধ্যে লিখছেন প্রায় হাঁটু পর্যন্ত গাইরা গেল ওই ঘরের মধ্যেই। সুবহানাল্লাহ বলেন। ভাইরান মারে আল্লাহ বাসায় খে, বাসায় আল্লাহ মারে খে। এ যুবক যুবতীর দল যখন হাঁটু পর্যন্ত গেড়ে যায়, আল্লাহর বান্দি যখন বাবাকে ধরলো, বাবাকে ধরার পরে চোখের মধ্যে ছোট্ট মেয়েটার পানি। এই জন্য দেখবেন যখন বাবা মারা যায়, পৃথিবীর কোনো মানুষের চোখে যদি পানি না আসে, মেয়ের চোখে কোনোদিন পানি আটকায় রাখা যায় না, ছেলের চোখে পানি রাখা যায় না। আব্বা আম্মা মারা যাওয়া লাগবে না, যদি বেটা বেটি বাবার আগে মারা যায়, ওই মাটা ঘরের মধ্যে যা সার দরিয়া দরিয়া কান্দে, ওই মাটা বাবার প্যান দরিয়া দরিয়া কান্দে, ওই মাটা খাট দরিয়া দরিয়া কান্দে, বালিশ দরিয়া দরিয়া কান্দে। এই খাটের মধ্যে আমার বাবা আব্দুর রহমান সইত, এই খাটের মধ্যে আমার বেটি রোজিনা সইত, এই খাটের মধ্যে আমার বেটি সকিনা সইত, এই খাটের মধ্যে আমার বেটি খাদিজা সইত, ফাতেমা সইত, আয়েশা সিদ্দিকা সইত, সাদিকা সইত। রে বাবা, এ কড্ডার মোড়ের মারা, ও কড্ডার মোড়ের মুরব্বি বাজান না, আর লম্বা সময় নিব না। রাত্রি দেখতে দেখতে 11:30টার মতো বেজে গেল। দোয়া হয়ে যাবে, একটু মেহেরবানি করে চলে আসেন। মৃত ব্যক্তিদের রুহের জন্য দোয়া হবে, মৃত ব্যক্তিদের কবরবাসীর জন্য দোয়া হবে। আল্লাহর বান্দার যখন হাঁটু পর্যন্ত গেড়ে যায়, আল্লাহর বান্দি ধরলেন, হাঁটুটা উঠে গেল। ডাক্তার বলে, বাবা তোমার চক্ষুটা ভালো হইতে পারে, একটু ওষুধ ব্যবহার করা লাগবে। মারে কি ওষুধ ব্যবহার করব? আমি তোমার হাত ধরে কালমা পড়িনি, কালমা পড়বো রে বাবা। ও বাবা, আমার একটু সময় দেওয়া লাগবে ওষুধ দেওয়ার জন্য। তুমি কোথায় যাইবা? আব্বু গো, যেই নবী আমাকে স্বপ্নের মধ্যে কালেমা পড়ায় মুসলমান বানাইছিল, যেই নবীকে কোনোদিন দেখি নাই, নবীজির সাহাবায়ে কেরামকে দেখি নাই। সাধারণ একটা হুজুর আলোচনা করতে একটু জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। ওই যে লোকজন আসতেছে তো, হায় হায় হায়, আমি তো এখন দোয়া করে দেবো, আর দেরি করবো না। আপনাদের জন্য তবারকের ব্যবস্থা হয়ে গেছে, প্যাকেটও হয়ে গেছে। মাহফিলটা কানায় কানায় ভর্তি, আর মাত্র 4-5 জন লোক হইলেই কানায় কানায় ভর্তি মাহফিল। ও মা, আজকে তোমাদের মাহফিলটা সার্থক, আজকে তোমাদের মাহফিলটা কবুলিয়াত রে মা। আর মাত্র 2-3 জন লোক হলেই মাহফিলটা ভর্তি হয়ে যাবে রে মা। তাম্বু হয়তো খুলেই দেওয়া লাগবে নাকি? এ যুবক যুবতীর দল, আল্লাহর বান্দি ডাকতে বলে, আব্বু গো, আমার একটু অনুমতি দিলে সেই নবীটা হয়তো এখনো আছে, যেই নবী বসবাস করে মদিনার মসজিদের মধ্যে, যেই নবীর মা নাই, যেই নবীর বাবা নাই, যেই নবী স্বপ্নে যুগে এসে আমাকে কালমা পড়ায় মুসলমান বানাই দিয়ে গেছে। আব্বু, আমি ওই নবীকে দেখি নাই, আল্লাহর কোরআনকে, আল্লাহর কোরআন, আল্লাহকে দেখি নাই, আল্লাহর কোরআন দেখছি। কোরআনের তেলাওয়াত যদি এত মধুর হয়, ও ভুইয়া পাড়ার আম্মা জানরা, আজকের ওয়াজ শুধু বিসমিল্লাহ নিয়া, এই বিসমিল্লাহর আলোচনাটা করেই আমি এখান থেকে চলে যাব রে বাবা। যেহেতু আজকের মাহফিলটা বরকতের মাহফিল, আমার আম্মা জানদের মাহফিল। হযরত খাদিজা কুবরা, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের যেমন বিশ্ব জগতের মা, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেমন বিশ্ব মানুষের মা। এ যুবক ভাইরা রে, আল্লাহর বান্দাকে ডাকতে বলে, বাবা আপনার কাছে একটু ওষুধ দেওয়া লাগবে, ওষুধ কোন জায়গায় পাইবা? আব্বু আপনি একটু অপেক্ষা করেন, আমি অল্প কয়েক মিনিটের মধ্যে ওষুধের ব্যবস্থা করতেছি। আল্লাহর বান্দি টুকটুক করে চলে গেলেন। মদিনার গলির মধ্যে যখন যায়, মদিনার গলি দেখে জুর জুর ঝুর ঝুর করে কান্দে। লোকজন ডাকতে বলে, মা রে তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার চোখের মধ্যে পানি কেন? আল্লাহ, ও আমার সাহাবায়ে কেরামরা, আমার বাবার 2টা চক্ষু অন্ধ হয়ে গেছে। হয়তো আল্লাহর রাসূল এখন নাই, কিন্তু আল্লাহর রাসূলের কাছ থেকে একটু ওষুধ নেওয়ার জন্য আসছিলাম। একটু ওষুধের ব্যবস্থা করা যাবে না? সাহাবায়ে কেরাম চোখের মধ্যে পানি নিয়ে ডাকতে বলে, মা রে তুমি একটা ছোট্ট বাচ্চা, 9 বছর এখনো তোমার পূর্ণ হয় নাই, তোমার জন্য কি ওষুধের ব্যবস্থা করব? একজন সাহাবী ডাকতে বলে, শোনো মা,
আমার নবী এই জায়গায় পাড়া দিত, আমার নবী এই জায়গায় পাড়া দিত। রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যখন মদিনার মসজিদে যাইতো, রাস্তা দিয়ে গলি দিয়ে হেঁটে হেঁটে যখন মক্কার মসজিদে যাইতো, আমার নবীজির যেই জায়গায় কদম পড়েছে রে মা, ওখান থেকে একটু ধুলা নিয়ে যাও, ধুলাটা নিয়ে তোমার ওষুধ হিসেবে তোমার বাবার চোখের মধ্যে দিবা। আল্লাহর কসম, নবীজির পায়ের ধুলার বরকতে ওষুধ লাগবে না, কড্ডার মোড়ের কোনো ফার্নিচারের ওষুধ লাগবে না, কড্ডার মোড়ের কোনো মাইক লাগবে না, কড্ডার মোড়ের কোনো ভালো একটা মলম লাগবে না। ওয়াল্লাহি বিল্লাহি, আল্লাহর কসম, আমার নবীর যেই জায়গায় কদম পড়েছে ওখান থেকে যদি একটু ধুলা নিয়েও তোমার বাবার এই চোখের মধ্যে লাগাও, চোখের মধ্যে লাগাইতে দেরি হবে, তোমার বাবার চক্ষু দৃষ্টি ভালো হইতে দেরি হবে না। ওই নবীর বরকত আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই যুবক ভাইরা, ছোট্ট বাচ্চা মাসুম মেয়েটা, চোখের মধ্যে পানি। ভাইজান, আমি জান্নাতুল বাকির থেকে একটু মাটি নিয়ে আসছিলাম রে বাবা। সর্বপ্রথম আমার জনম দুঃখিনী মার হাতে যখন দেই বাবা, আল্লাহর কসম, জান্নাতুল বাকির কবরস্থানের মাটি কাউকে নিতে দেয় না, চুরি করে আনা লাগে। আমি বাবা চুরি করে আনছি, কোনো মানুষ দেখে নাই, নাকি কোনো পুলিশ দেখে নাই, আমাদের যারা সাথী ভাই ছিল তারা দেখছে। হুজুর আপনি মাটি দেখি করেন। সর্বপ্রথম আল্লাহর কসম, জান্নাতুল বাকির মাটিটা আমি সমস্ত এই চেহারার মধ্যে মাখাইলাম। এত সুন্দর বাসনা, কেন বাসনা বলবে না? ওই কবরের মধ্যে কলিজার টুকরা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর, ওইখানে বাবা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির স্ত্রী আয়েশার কবর, প্রায় বাবা লক্ষ লক্ষ সাহাবীর কবর রে বাবা। এ যুবক ভাইরা, আমার ঘরের মধ্যে এখনো ঠোঙ্গার মধ্যে আমি বড় হজে গিয়েছিলাম, ওই ঠোঙ্গার মধ্যে এখনো আমি বান্দা রাখছি। মাঝে মধ্যে বাইর করলে আতরের চেয়েও আমার কাছে বেশি বাসনা লাগে রে বাবা। আর নবীজি যেই জায়গায় পাড়া দিয়েছেন ওখান থেকে ধুলাটা যখন আল্লাহর বান্দি নিয়ে যায়, কিন্তু চোখের মধ্যে পানি, আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ আজকে নবীজির পায়ের বরকতের ধুলা যদি আমার বাবার চোখের মধ্যে দেই, যদি চোখের মধ্যে লাগাই, যদি চোখ ভালো না হয়, দুনিয়ার কোনো মানুষ আর নবীকে নবী বলবে না, কেউ ঈমান আনবে না। আল্লাহকে যখন গোপনে ডাক দেয়, কাঁদতে কাঁদতে যখন বাবার কাছে চলে যায়, বাবা ডাকতে বলে, মা আমি তো চোখে দেখি না, তোমার হাতের মধ্যে ওটা কি? কোন দোকান থেকে ওষুধ নিয়ে আসলা রে মা? এটা তো কড্ডার মোড়ের কোনো ওষুধ নয়, এটা তো মুকুন্দকাতির কোনো দোকানের ওষুধ নয়, এটা তো জিয়া মেডিকেলের কোনো ফার্নিচার দোকানের ওষুধ নয় রে, ফার্মেসির ওষুধ না। ও মা, তোমার হাতের মধ্যে মদিনাওয়ালার বাসনা পাওয়া যায়। মদিনাওয়ালা যেই জায়গায় পাড়া দিত ওখান থেকে একটু ধুলা নিয়ে আসলা, আসার পরে আমার চোখে লাগাইবারে মা। চোখে যখন লাগাইলো বাবা, কিতাবের মধ্যে লেখা হয় কপালে লাগাইতে দেরি হয়, চোখের মধ্যে লাগাইতে দেরি হয়। আল্লাহর বান্দার চক্ষু আগের মতো, এর চেয়েও দ্বিগুণ পাওয়া। ওই নবীর উম্মত হতে পেরে আমরা দামি না অদামি? কথা বলেন, দামি না অদামি? আমরা দামি মানুষ ভাই জানলা, খুব খেয়াল করে শুনবেন রে বাবা। আল্লাহর এক বান্দি এখানেই ঘটনায় নাই নিয়ে আসছে। প্রত্যেক দিন আপনারা হয়তো বানটা অনেক বক্তার মুখে শুনেছেন, অনেক আলোচনার মুখে শুনেছেন রে বাবা। আমি আর লম্বা টাইম আলোচনা করব না, তবে আজকের মাহফিলটা কবুল, 100% কবুল। আপনি ইসলাম নিয়ে আসেন, আমি লেখা দেব। যেই মাহফিলের মধ্যে নবীর মাদ্রাসার তালিবুল ইলম ছাত্ররা বসে, ওদের কোনো গুনাহ নাই, ওদের কোনো গুনাহ নাই রে বাবা। ওরা নবীর মেহমান, ওরা যখন টুকটুক করে মাহফিলের মধ্যে বসেছে, আমার আল্লাহ সর্বপ্রথম ওয়াদা করেছেন ওদের উসিলায় গ্রামবাসীর কবর আযাব 40 দিনের জন্য মাফ করে দিলাম। জান্নাতে আদো জকসে হামরা বুকে কারো
আরজু হায় মাইনে তুজে দেখা করো। এই যুবক ভাইরা রে, আল্লাহর বান্দী কি করলেন বাবা, সুন্দর করে যখন কি করলেন, মাটিটা যখন চোখের মধ্যে লাগায় দেয়, সঙ্গে সঙ্গে চক্ষু দূর ভালো হয়। জনম দুঃখনি বাবা চোখের মধ্যে পানি নেয়, ডাকতে বলে মারে, ওই নবীর পায়ের ধুলা যদি এত বরকত হয়, ওই নবীর পায়ের ধুলার যদি কারণে আমার চক্ষু ভালো হয়ে যায়, ওই নবীর রওজা দেখবো, ওই নবীজি একটু দেখতে চাই, আমারে নিয়ে যাও। বাবা ওই নবীরে দেখতে হলে কালেমা গ্রহণ করতে হবে, কালেমা পড়তে হবে, তাহলে যাওয়া যাবে। ডাক্তার বলে ঠিক আছে চলো যাই। নবীর কাছে যখন নিয়ে যায়, নবীর কাছে যাওয়া লাগে না, নবীর যে সাহাবায়ে কেরাম ছিল বাবা, তাদের দেখেই আল্লাহর বান্দা ডাক্তার বলে কালমা হাতটা বাড়া দেন, আমারে কালমা পড়ায়া মুসলমান বানায়া দেন। এই জন্য পবিত্র কোরআনুল কারীমের মধ্যে রব্বে কারীম বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার বলেন। বাবা নবীজির সুন্নতের কত দাম দেখেন। আল্লাহর বান্দি প্রত্যেক দিন চাউল পাতিল থেকে না কয় বিসমিল্লাহ, ঘর ঝাড়ু দেয় কয় বিসমিল্লাহ, রান্না করে কয় বিসমিল্লাহ, সব কিছু বিসমিল্লাহ। স্বামীটা একটা রাগী মেজাজি ছিল, প্রত্যেকদিন তুমি বিসমিল্লাহ কও, তোর বিসমিল্লাহর আজকে বরকত দেখুন কত, তোর বিসমিল্লাহর বরকত দেখুন আজকে কত। আল্লাহর বান্দা করতে একটা চাকরি, কিন্তু ওই চাকরিতে যাইতো বাদশাহ অনেক সময় যদি মহাজনও হয়, মহাজনও দেখবেন। আচ্ছা আপনারা কি একটু আগে বসুন না, লোকজন দাঁড়া আছে, যদি আপনারা জায়গা না দেয় পারেন। আপনারা জানেন যে আমার মাহফিলে কিছু লোক হয়, আমার এই রেকর্ড আছে, ঘুম থেকে চোখ মুছতে মুছতে আইসে। বিশ্বাস না হয় আমার এই সোশ্যাল মিডিয়ায় সার্চ দিয়ে দেখবেন। কবে জানি মুরগি আসলো, রতনকান্দি মাহফিল করলাম জানুয়ারির 1 তারিখ রাত 12টা 40 মিনিটে খোপ থেকে মুরগি ধরে নিয়েছে। কি ধরে নিয়েছে? একটা না, দুইটা, তিনটা নিয়েছে। আমাকে হুজুর আপনি নিয়ে যান, কয় না তুলছি আমি মসজিদে নিয়ে গেলাম, আমি নিমু কেন, আপনারা দাম ধরে বিক্রি করে ফেলাইন। কয় না হুজুর আপনি দিয়ে দিলাম, আমার দেওয়া লাগবে না, আমি তুলছি মসজিদের জন্য। তা আপনারা যদি জায়গা না দিতে পারেন, ওই যে কয়েকজন লোক বাইরে দাঁড়া আছে, যদি আপনারা জায়গা না দিতে পারেন তাহলে তো সমস্যা, দোয়া করে দেই নাকি কন না? আর হয় না ভাই, 12টা 37 নাকি 11টা 37, খুব খেয়াল। ওই লোকটা যেই বাদশার চাকরি করত, তার হাতে থাকতো একটা আংটি। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কেরামতি ছিল আংটি। কি ছিল কেরামতি? আংটি দিয়া তাম পৃথিবীর খবর নিতে পারত। জানেন পৃথিবীতে 3 জন নবী, 1 নাম্বার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম চেয়ারে বসে তাম পৃথিবীর খবর নিতে পারত। আরেকজন হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ কুল কায়নাতের খবর নিতে পারতেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত মানুষকে জীবিত করতে পারতেন। না, হযরত ঈসা আলাইহিস সালাম মৃত মানুষকে জীবিত করতেন। যদি বলতো হয়ে যা, হয়ে গেছে। বকরির থেকে উট বানাইতে পারতেন, উটের বাচ্চা নিয়ে আসতো, এই রান্না হয়ে যা, রান্না হয়ে যাইতো। খাইতো, চামড়াগুলো আলাদা থাকতো, চামড়াকে ইশারা করতো, এই উট হয়ে যা, উট হয়ে যায়। বালুকে স্বর্ণ বানাইতে পারতেন ঈসা আলাইহিস সালাম। বালুকে একটা না, দুইটা না, 3টা বানাইছিলেন ইট, স্বর্ণের ইট। ওদিকে যাব না, আর লম্বা চড়ার সময় না। এই আংটিটা বিবিকে দিছে, যে এই আংটিটা ভালো করে রাখিস, সকালবেলা যখন চাবো তখন আমাকে এ ভাই একটু কথা কইতে, দুলা ভাই হাতে ধরি পায়ে ধরি, আসমু তাহলে দিক আর কথা কয় না, দুলা ভাই অল্প সময়। আংটিটা বিবির কাছ দিয়ে বলতো, সকালবেলা যখন আমি কাজে যাব, এই আংটি ছাড়া কিন্তু বাদশা নামদার চেয়ারে বসতে পারবে না। এই আংটি হলো কার? বাদশার 1 নাম্বার পুঁজি। বিবির কাছে দিছে। দুষ্ট দুষ্ট স্বামী আবার দেখছে যে দেখি বিবি আংটি কোন জায়গায় রাখে।
আল্লাহর বান্দি নিয়ে করছে কি, আমার আগের আম্মা জানদের একটা অভ্যাস ছিল, তারা কিছু হইলে আগে চাউলের পাতিলের মধ্যে রাখতো। এখনো অনেক মা রাখে। রাত্রের সময় যদি একটা আপেল নিয়ে আসে স্বামী, ওইটা নিয়ে ওর মধ্যে রাখে, সকালবেলা বেটা করে কেটে দেয়। আংটিটা নিয়ে চাউলের পাতিলের মধ্যে রাখছে। রাখার পরে স্বামীটাও দেখছে, যখন দেখছে স্ত্রী রান্নাঘরে চলিয়া গেছে অথবা ঘুমাইছে, দুষ্ট স্বামী চাউলের পাতিল থেকে নিয়ে যমুনার নদীর মধ্যে ফালায় দিছে। কথা আজকে বিবির বিসমিল্লাহর স্বাদ মিটাইব। কোথায় ফালাইছেন? যমুনার নদীর মধ্যে যখন ফালা দেয়, আমার আল্লাহ মাছ রে হুকুম করে, মাছ আংটি নদীর মধ্যে ফালাইতে দেরি হবে, তোর মুখের মধ্যে যেন যাইতে দেরি না হয়। আংটি ঢেল দিছে, মাছ আইসা খায় ফেলাইছে। ওই মাছটা আর এক জেলে গেছে, চাপ দিছে, সাথে সাথে ওই মাছটাই উঠছে। ওই মাছটাই। এদিকে বেচারার বিবি বলতেছে, রান্না করতেছি তা তো খাবারের কিছু নাই, তরকারি মাছ টাছ, তুমি তাহলে থাকো। এদিকে তো বিবি পরীক্ষা করতেছি, তুমি থাকো, আমি বাজার থেকে একটা মাছ নিয়ে আসি। সুবহানাল্লাহ বলেন। বাজারে যে জেলের কাছে বলছে মাছটা কত নেনছে, স্যার যা দেন দিয়ে নিয়ে জানছে আগে, ওটা ভাই যাইলা না, আমার আল্লাহ ফেরেশতা দিয়া বাঁচায়। মাছটা যখন বাড়ির মধ্যে নে বিবির কাছে দিছেন, বিবি বিসমিল্লাহ বলে যখন কোটা শুরু করছে, কলসার মধ্যে যখন দাও বাজায়, একটু চামড়া কাটার পরেই দেখে পাতিলের মধ্যে যে আংটি ছিল হুবাহুব ওই আংটি। কি করবেন জানেন না? আমি সংক্ষিপ্ত বলে শেষ করতেছি, আল্লাহ যদি কোনোদিন আনে বলবো। আংটি কেরে, এই আংটি না স্বামী রাত্রে দিল, এখন আবার এখানে কেন? আল্লাহর বান্দি না আবার পাতিলের মধ্যে রাখছে, ওই ওটা আর দেখে নাই, নিয়ে আবারও রাখছে। খানা পিনা শেষ, সোনার বাংলাদেশ, খানা পিনা শেষ, বিবি কাপড় চোপড় পরছেন। প্রাণের বিবি, তোমার কাছে গতকালকে একটা আংটি দিয়েছিলাম, হাতের আংটিটা নিয়ে আসো। বিবি বলে, স্বামী একটু রেস্ট নেন, আমি একটু দেখি আংটিটা নিয়ে আসি। আল্লাহর বান্দি বিসমিল্লাহ বলে যখন চলে যায়, এদিকে যুবক ডাকদা বলে, তোমার আজকে বিসমিল্লাহ বাইর করব, কেন তুমি এত বিসমিল্লাহ বলো? ও ভুইয়া পাড়ার আমার মুরব্বী বাজানরা, ও ভুইয়া পাড়ার যুবক যুবতীর দল, ও ভুইয়া পাড়ার আমার আম্মা জানেরা, আমার রব যে কেমন রব, আমার মালিক যে কেমন মালিক।